স্কুলে টিফিনে হোক কিংবা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন চটজলদি ডিম পরোটা। আর এই ডিম পরোটাগুলো যেমন তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তেমন খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই গরম গরম ডিম পরোটাগুলো বানানোর জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আমি এখানে 4 চামচে 3 চামচের মতো রিফাইন তেল দিয়েছি। এখন রিফাইন তেলটা দিয়ে ময়দাটাকে প্রথমে ময়ান দিয়ে নেব। ময়দাটা ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। সাধারণত আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় যেরকমভাবে ময়দাটাকে মাখি সেরকমভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। যদি হাতে সময় না থাকে রেস্টে রেখে দেওয়া, সেক্ষেত্রে হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিলেই হবে। এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ময়দাটাকে আরও একবার মেখে নিচ্ছি। নিয়ে থেকে আমি লেচি কেটে নেব। আমি এই ময়দাটা থেকে যতটা আমি ময়দা মেখেছিলাম এটার থেকে আমি 4টে লিচি কেটে নিয়েছি। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচানো আর কিছুটা ধনেপাতা কুচি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি। প্রথমে এই ডিম দুটোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলো ভাঙার জন্য এরকম ছড়ানো প্লেট বা থালার মধ্যে দিতে হবে, যাতে করে পরোটাগুলো ডুবাতে সুবিধা হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচানো, কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা কাঁচা লঙ্কা সবই মিহি করে কুচাতে হবে। এখন ডিমের সঙ্গে ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই 2টো ডিম দিয়ে 4টে পরোটা হবে, যদি ডিমের সাইজটা একটু বড় হয়। আর ছোট ছোট ডিম হলে 4টে পরোটা হবে না কিন্তু। এখন একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব। যেরকম সাথে রুটি তৈরি করা সেরকম রুটির মতন করে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা তাওয়ার উপরে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এই রুটিটাকে প্রথমে যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এই রুটিটাকে প্রথমে ডুবিয়ে নিয়েছি। নিয়ে এবারে তাওয়ার উপরে যে তেলটা দিয়েছিলাম তার মধ্যে রুটিটাকে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে কিছুটা ডিমের মিশ্রণ আবার এটার উপরে দিয়ে দিতে হবে, যাতে করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা সবগুলো যাতে উপরে লাগে সেরকমভাবে চামচে করে করে তুলে নিয়ে দিয়ে দিতে হবে। এখন একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। এবারে নিচ সাইড থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে নিচটা ভালোভাবে ভাজা হয়ে যায়। একটু ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেছিলো, আবার উল্টিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি এই পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। এরকমভাবে সবগুলো পরোটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে ডিম পরোটা। আর এই ডিম পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাড়িতে বানিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।